হয়নি, সুযোগ পাইনি। এতদিন পরে আল্লাহ সুযোগ মিলিয়ে দিয়েছে যখন, সেদিনের ব্যাপারটা কি একটু আমাকে বলবে বাবা? কেউ তো ছিল না, মা ঘুমিয়ে, দোলনা আপনা আপনি দুলছিল কিভাবে? যদিও দোলনা তোলে, আঙুল যেদিকে যাচ্ছে আকাশের চাঁদও সেদিকে হেলছে। তো ব্যাপারটা কি আমাকে বলবে বাবা? আগে কথাটা বুঝুন, ওয়াজ পরে শুনবেন। ইবনে আব্বাস নবীকে যখন বিষয়টা জানতে চাচ্ছেন নবীর কাছ থেকে, নবী কিন্তু তখন শিশু নেই, বাচ্চা নেই, নবীর বয়স তখন 40 ওভার। কত বললাম ভাই? 40 ওভার। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে জিজ্ঞাসা করছে বিষয়টা কি? 40 বছর বয়স যার অতিক্রম করেছে, ওই বয়সে আমার নবী সেই দোলনায় কি ঘটেছে না ঘটেছে? দোলনায় মানে নবীর কত আর বয়স ভাই? 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, ওই সময়ের ঘটে যাওয়া ঘটনা 40 বছর বয়সের পরে জিজ্ঞাসা করা হচ্ছে, আমার নবী বলবেন কি করে? তাইকে স্মরণে রাখা যায় সেই দোলনার ঘটনা। অমুরব্বী, ওই মুরব্বীর বলছি, বাপজি আপনার বয়স কত? 50, 70? আল্লাহ হায়াত দারাজ করুন, বলুন আমিন। আরো আল্লাহ হায়াত দিন, দোয়া রাখছি। বলছে 70 বছর বয়স। কাজ করুন বাপ, 10 বছর বয়স আপনার জীবনে কি ঘটনা ঘটেছে চট করে বলুন বাপ। হ্যাঁ দেখেন মাথা নেড়ে দিল গো, মানে মেমোরি শেষ, মেমোরি হ্যাং করেছে, কিছু নেই। 70 বছর বয়স, 10 বছর বয়সে কি ঘটনা ঘটেছে হবে না বলছে। বিশ্বাস আমিও পারবো না। 1-2 বছর, 5 বছর, 4 বছর বয়সে কি হয়েছে ওই স্মরণে থাকে? বিশ্বাস আপনারা কেউ পারবেন না। বিশ্বাস যদি থাকে আল্লাহকে শোনাবার নিয়ে তো একবার জোরে বলবো, আমার নবী পারবেন কি? পারবেন। সন্দেহ হচ্ছে না? পারবে, পারবে। জোরে বলুন, নবী পারবে। এটাই তো বিশ্বাস নবীর প্রতি, ঠিক কি না? আমরা না পারলে আল্লাহ রাজি থাকলে আমার নবী বলে দেবে সুবহানাল্লাহ।